আমরা সবাই জানি ডায়রিয়া হলে ওরসালাইন খেতে হয়, কিন্তু সমস্যা হলো যে ওরসালাইন গোলানোর সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না। এবং আমরা ভাবি যে এক প্যাকেট ওরসালাইন যে কোনো পরিমাণ পানিতে গোলালেই আসলে এটা কাজ করে, কিন্তু না। এসএমসির যে ওরসালাইন আছে সেই ওরসালাইনের এক প্যাকেট আধা লিটার পরিমাণ পানিতে গোলাতে হবে। যদি আপনি কম পানিতে গোলান তাহলে এই স্যালাইনটা হাইপারটনিক বা গাঢ় হবে। এই গাঢ় স্যালাইন যদি ডায়রিয়ার রোগী খায় তাহলে এটা আরো উল্টা আমাদের শরীর থেকে পানি বের করে দিবে। আর আপনি যদি বেশি পানিতে এই এক প্যাকেট স্যালাইন মেশান তাহলে এটা হাইপোটনিক বা পাতলা সলিউশন হবে, এবং এই পাতলা সলিউশন যদি আপনি খান আপনার ডায়রিয়া হলে, তাহলে এই যে পরিমাণ পানি শরীরে ঢোকার কথা ছিল সেই পরিমাণ পানি কিন্তু ঢুকবে না। প্রথমেই একটা বোতলে 1/2 লিটার পানি নিতে হবে এবং সেই পানিটা হতে হবে ফুটানো ঠান্ডা করা, অথবা টিউবওয়েলের পানি, অথবা বোতলজাত পানিও নিতে পারেন। এক প্যাকেট ওরসালাইন এর ভিতরে নিতে হবে এবং এটাকে ভালোভাবে নাড়াতে হবে যাতে ওরসালাইনের ভিতরে যে লবণ বা চিনির কণা আছে সেগুলা পুরোপুরিভাবে গলে যায়। বানানো ওরসালাইন সাধারণত 12 ঘন্টার বেশি রাখা উচিত নয় এবং এটা বানানোর পরপরই খেতে হবে। 2 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত প্রতিবার পায়খানার পরে 10 থেকে 20 চা চামচ বা 50 থেকে 100 ml খেতে বলি, এবং 2 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে 100 থেকে 200 ml পরিমাণ খাবে প্রতিবার পায়খানার পরে। আর তার চেয়ে বড়দের ক্ষেত্রে বা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আমরা প্রতিবার পায়খানা হলে আধা লিটার পুরোটাই খাওয়ার জন্য অ্যাডভাইস করি। থ্যাংক ইউ।